এক সময়ের কথা, লালপুর শহরে একটা ছোট্ট পরিবার থাকত। সেই পরিবারে ছিল মোহিত, ওর স্ত্রী সুনিতা আর ওদের একমাত্র ছেলে রোহিত। মোহিতের পরিবার খুব আনন্দেই জীবন কাটাচ্ছিল। একদিন মোহিত অফিস থেকে অনেক খুশি হয়ে বাড়িতে আসে। কি ব্যাপার, এত আনন্দ কিসের? কোনো খবর থাকলে আমাকেও বলো। আরে বলছি। তখনই মোহিত সুনিতাকে বলে, কোম্পানির তরফ থেকে আমাকে প্রেজেন্টেশনের জন্য কলকাতা শহরে পাঠাচ্ছে, আর তার সঙ্গে খাওয়া থাকা সব ফ্রি। মোহিতের কথা শুনে সুনিতা অনেক খুশি হয়। হ্যাঁ গো, তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ। তখনই সেখানে রোহিতও চলে আসে। ইয়ে আমরা কলকাতা যাব। এখন আমি গিয়ে আমার সব বন্ধুদেরকে বলবো। কি মজা। আচ্ছা বাবা, আচ্ছা, তুই সবাইকে বলিস। চলো এবার খাবার খেয়ে তাড়াতাড়ি সবাই শুয়ে পড়ো, কাল সকাল করে বেরোতে হবে। তারপর ওরা সবাই খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালে মোহিত সুনিতাকে ঘুম থেকে উঠিয়ে দেয় আর বলে, আরে তোমরা এখনো ঘুমাতে থাকবে নাকি তৈরি হবে? আমাদেরকে 10টার মধ্যে স্টেশনে পৌঁছে যেতে হবে। হ্যাঁ, আমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নিচ্ছি। তারপর মোহিত, রোহিত আর সুনিতা তাড়াতাড়ি তৈরি হয়ে স্টেশনে পৌঁছে যায়। ওরা ট্রেনে বসে যায় আর ট্রেন স্টেশনে থেকে ছেড়ে দেয়। ওরা কিছুক্ষণের মধ্যে কলকাতা পৌঁছে যায়। এই দেখো, আমাদেরকে নিয়ে যাবার জন্য গাড়ি চলে এসেছে। স্যার, এটা হচ্ছে আপনার বাড়ি। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, চলো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ি। তারপর ওরা খাবার খেয়ে এসে শুয়ে পড়ে। রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন সুনিতা রান্নাঘরে কেমন যেন একটা আওয়াজ শুনতে পায়। তারপর সুনিতা যখন রান্নাঘরে দেখতে যায়, তখন ওখানে কেউ ছিল না। সুনিতা আবার এসে বিছানায় চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন সকালে সুনিতা মোহিতকে রাতের ঘটনাটা বলে, কিন্তু মোহিত বিশ্বাস করে না। আরে সুনিতা, রিল্যাক্স, এইগুলো কিচ্ছু নয়। তুমি হয়তো কোনো স্বপ্ন দেখেছো। আচ্ছা, আমি এখন অফিসে যাচ্ছি। এই বলে মোহিত অফিসে চলে যায়। রোহিত, শুনো বেটা, আমি সেনানে যাচ্ছি। যতক্ষণ না আসছি তুমি কিন্তু বাইরে বেরোবে না। তারপর রোহিত খেলতে খেলতে বাড়ির বাইরে বেরিয়ে যায় আর ওর বলটা একটা অজানা মহিলার কাছে চলে যায়। ওই মহিলাটা আর অন্য কেউ ছিল না, ও ছিল একটা ডাইনি। রোহিত মহিলাটাকে দেখে ভয়ে তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে যায়। রোহিতকে ওরকম হাঁপিয়ে দেখে ওর মা সুনিতা বলে, কি হলো? মা, বাইরে একটা কাকিমা আমার বলটা নিয়ে নিয়েছে। কে নিয়েছে? চল দেখি। তারপর সুনিতা রোহিতের সাথে বাইরে দেখতে যায়, তো ওখানে কেউ ছিল না। সুনিতা আর রোহিত আবার ভেতরে চলে যায় আর ওদের সাথে সাথে ডাইনিও ভেতরে ঢুকে যায়। আচ্ছা দাঁড়া, আমি তোর জন্য চাউমিন বানিয়েছি, এক্ষুনি নিয়ে আসছি। তারপর সুনিতা রান্নাঘরে চাউমিন আনতে যায়। আরে, চাউমিনটা এখানেই রেখেছিলাম, কোথায় গেল? অবাক তো। এই দেখে সুনিতা অবাক হয়ে যায়। আর সন্ধ্যাকালে যখন মোহিত বাড়িতে আসে, তখন সুনিতা ওকে সারা দিনের ঘটনাটা বলে শোনায়। আরে সুনিতা, তুমি খানোখা মাথা খারাপ করছো। আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে চললাম। এই বলে মোহিত ঘুমোতে চলে যায়। আর অন্যদিকে সুনিতা আর ওর ছেলেও ঘুমিয়ে পড়ে। অর্ধেক রাত হবার পর মোহিতের ঘুম ভেঙে যায়। ও শুনতে পায় যে রান্নাঘরের মধ্যে থেকে একটা আওয়াজ আসছে। ও গিয়ে দেখে তো সেখানে একটা ডাইনি খাবার খাচ্ছিল। ওরে বাবা রে, এ কে রে? তখনই ওখানে সুনিতা আর রোহিত এসে যায়। ডাইনি এখানে কি করে?
আমি এখানে অনেক দিন থেকেই আছি। এখন যখন জানতে পারলাম যে তোমরাও ওই গ্রামেরই, তখন আমার আর আনন্দের সীমা রইল না। তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। তারপর ডাইনি ওদেরকে ওর পুরো ঘটনাটা বলে শোনায়। এখন আমি তোমাদের সাথে আমার গ্রামে যেতে চাই। কি তোমরা নিয়ে যাবে তো? তারপর মোহিত আর ওর পরিবার ডাইনিকে নিয়ে গ্রামে চলে যায়।